সুপ্রভাত বন্ধুরা, কেমন আছো তোমরা? নিশ্চয়ই ভালো আছো, আমরাও সবাই ভালো আছি। বুধবারের নতুন একটা ব্লগে তোমাদের সবাইকে অনেক অনেক ভালোবাসা, অনেক অনেক শুভেচ্ছা জানিয়ে আজকে ব্লগটা শুরু করে দিলাম। দেখো, সকালে ভাত বসিয়ে দিয়েছি আর রুটি তরকারি করে নিয়েছি। তরকারি বলতে আজকে তরকারি করিনি, তুদরি আলু ভাজা আর রুটি করেছিলাম, তোমার দাদাভাইকে দিয়ে দিয়েছি। আর এখন বাবুর জন্য আছে, আর ওকে দেওয়ার পরেও মানে থাকবে কিছুটা। তো অনেকটাই তুঁদরি আর আলু নিয়ে ভেজেছিলাম আর কি। তো যাই হোক, এখন দেখো কড়াইটা গরম হয়ে গেছে আর আজকেও ভাঙুর মাছের ঝাল করব আলু টমেটো পেঁয়াজ দিয়ে। আর একটু ওই কালকে রাত্রে সকালেও তো করেছিলাম, দেখলে কুমড়োর ফুলের আর কুমড়োর বড়া। তো সেই মানে রাত্রেবেলা অনেকটা বেসন বেঁচে গিয়েছিল, তো রাত্রে আবার করতে গিয়ে একটু কম পড়ছিল, তো আর একটু মেশাতে গিয়ে অনেকটা বেসন হয়ে গিয়েছিল। তো সেই বেসনটা আজকে সকালবেলা না ছোলার, ওটা হচ্ছে ছোলার বেসন, তো একটু বড়া মতো বানিয়ে রেখেছি মাছের ঝালের মধ্যে আর কি দিয়ে দেবো আজকে। আর মানে কোনো কিছু মানে বড়া টাইপের কিছু করব না, কারণ অনেকটা তেল খাওয়া হয়ে যাচ্ছে। কালকে রাত্রেবেলা দিনের বেলা দুবার করে খাওয়া হয়ে গেছে, তো সেই জন্য তো এখন একটু অল্প তেল দিয়ে ওটা আর কি কড়াইয়ের মধ্যে বড়া মতো মানে ভেজে রেখেছিলাম, তো ওটা পিস পিস করে ডিমের মতো দিয়ে দেবো আর কি। তো এখন দেখো আলু আর পেঁয়াজ টমেটো সমস্ত কিন্তু ভালো করে কষিয়ে নিচ্ছি আর ভাঙর মাছের ঝাল করব। আর আজকে হচ্ছে কলমি শাক দিয়ে উচ্ছে দিয়ে আর আলু পেঁয়াজ দিয়ে একটা ওই অল্প একটু তরকারি করব। আর তুঁদরি আলু ভাজা তো সকালের বললাম একটু বেশি হয়েছিল, তো ওদের দেওয়ার পরেও থেকে যাবে। তো সেই জন্য আর বিশেষ কিছু করব না। আর এখন তো পুজো এসে যাচ্ছে, এখন আর না একটু মন মানে চাইছে যে স্ট্রিট ফুড খেতে। তো সেই জন্য একটু ভাবছি রাত্রে এগ রোল করবো। সেই জন্য আর রাত্রে মানে তরকারি থাকবে না এমনভাবেই আর কি সকালে রান্নাটা করছি। তা না হলে আবার ওই সব তরকারি থেকে গেলে মানে শুধু শুধু নষ্ট হবে বা বাসি করে খেতে হবে। তো সেই জন্য আর দেখো এখন ওই বেসনের যে বাটি ধোয়া জলটা আর কি দিয়ে দিচ্ছি অল্প অল্প করে, আর বেসনের এই গোলা জলটা মানে তরকারির মধ্যে দিয়ে দেব। আর বড়াটা তো ভেজে রেখে দিয়েছি, ওটাও মানে তরকারির মধ্যে দিয়ে দেব। আর আজকে এই একটাই তরকারি হবে, আর ওটা উচ্ছে দিয়ে নোটে শাক দিয়ে কলমি শাক দিয়ে আর কি উচ্ছে আলু পেঁয়াজ কলমি শাক দিয়ে একটা তরকারি হবে। এই হচ্ছে আজকের মেনু। আর দুধি আলু ভাজা আছে। তো সকালের মতোই করছি অল্প অল্প সমস্ত কিছু, যাতে রাত্রে না আর খেতে হয়। রাত্রে একটুখানি এগ রোল বানিয়ে নেব, সেটাই আজকে ইচ্ছা আছে। তো দেখো এখানে আলু পেঁয়াজ টমেটো সমস্ত কিন্তু কষানো হয়ে গেছে, আর ওই বাটি ধোয়া জলটা দিয়ে দিলাম। আর এখন দেখো ওই বড়াটা পিস পিস করে কেটে নিয়েছিলাম ওটা দিয়ে দিলাম। আর যেহেতু ফুটছে হালকা হালকা, তো তখন দিয়ে দিয়েছি, কারণ এটাও তো আবার মানে ঝোলের মধ্যে একটু থাকলে তবে ভালো লাগে, ঝোলটা শোপ করলে আর কি। তো সেই জন্য এবার মাছটা দিয়ে ভালো করে ফুটিয়ে নিয়ে রান্না কমপ্লিট করে নিয়েছি। আর এখন দেখো বাবু আর আমি দাঁড়িয়ে আছি। আকাশটা খুব সুন্দর লাগছে, এক্ষুনি বৃষ্টি এসে যাবে, দেখ জলে ভর্তি হয়ে আছে। পুকুর দেখাচ্ছে। পুকুর দেখাবো না তোকে, পুকুর দেখলে তবে তো মানুষ বুঝবে যে আমরা কোথায় থাকি। তো দেখো ও খাওয়া দাওয়া সেরে ওকে তো অটোতে তুলে দিলাম। আর চারিদিকে রাস্তায় কত জল জমে আছে দেখালাম। আর আগের দিনে তো বললাম যে ও স্কুলে যেতে পারলো না, কারণ ওই একটা ওই গাড়ি আর কি উল্টে গিয়েছিল, ছায়ের গাড়ি। তো সেই জন্য বড় আর কি, আর রাস্তার মুখপথটাই পুরো বন্ধ হয়ে গেছে, তো এদিক দিয়ে আর কোনো গাড়ি যাচ্ছিল না। তো ওকে দিয়ে আসার পর দেখো আজকে আমি বাথরুমটা ডিপ ক্লিন করে নেব। আর সমস্ত কিছুই তো ঘর টরগুলো পরিষ্কার করা হয়ে গেছে, আর এখন এই বাথরুম বাকি আছে। আর রান্নাঘর তো রান্না পুজোর 2 দিন আগে করব, তো এখন সেটা বাকি আছে। তো এখন দেখো আজকে হচ্ছে মানে এই বাথরুমটা ডিপ ক্লিন করব, আর এই ঠাকুরের কাছে ওখানটা একটু ঝেড়ে ভালো করে মুছে নেব। তো সেই জন্য আজকে আর কি সেই প্ল্যান করে রেখে দিয়েছি, তো সেই মতোই কাজ করছি। দেখো বাথরুমটা ডিপ ক্লিন করছি।
আর বাথরুমের অবশ্য মেঝেটা আজকে করব না, কারণ মেঝেটা হচ্ছে আজকে এই যে সার্ফ জল দিয়ে তো এইগুলো সমস্ত ধুয়ে নিচ্ছি, আর নিচে ওই হারপিক দিলে না মানে সমস্ত ধুয়ে চলে যাবে। তো আজকে নিচটা আর করছি না, কারণ নিচটা এইভাবে করতে গেলে হারপিক পুরো ধুয়ে চলে যাবে আর কোনো কিছু পরিষ্কার হবে না। তো ভালো করে জালি দিয়ে ঘষে দিচ্ছি, কারণ একটু একটু যে মানে কেমন একটা দাগ হয়ে থাকে না, সেগুলো পুরো পরিষ্কার হয়ে যাচ্ছে। আর এভাবে পরিষ্কার করলে কিন্তু ভালোই, বেশ একদম সাদা তো বাথরুমের মানে এই দেয়ালের পাথরগুলো আর কি, তো বেশ ভালো লাগে আরও বেশি দেখতে। আর একটু হ্যান্ড শাওয়ার দিয়ে আবার পরিষ্কার করে ধুয়ে দিতে হবে, তা না হলে তো আবার হবে না। ধুয়ে না দিলে মানে গাঁজাগুলো থেকে গেলে আবার কেমন একটা দাগ দাগ হয়ে থাকবে, সেজন্য ভালো করে একটু ধুয়ে দিচ্ছি। আর কেউ বাড়িতে নেই, আমি একা নিজের মতো করে বেশ কাজগুলো করে নিতে পারছি, কারণ দুজনেই বেরিয়ে গেছে, স্কুলে গেল বাবু, আর তোমার দাদাভাই সকালে বেরিয়ে গেছে। তোমাদের সেটা আর আজকে ভিডিও করে দেখানো হয়নি যেহেতু। তো দেখো পুরো বাথরুমটা পরিষ্কার করে নিয়েছি, আর সবটা তোমাদের সাথে আর শেয়ার করিনি, কারণ বাথরুমটা পরিষ্কার করতে 1 ঘন্টার মতো বেশি সময় লেগে গেছে। তো এইখানে বাথরুমের মধ্যে বিশেষ কিছু নেই, একটা আমার ফেস ওয়াশ আছে, আর একটা সুতল আছে, একটা হচ্ছে উজালা, আর সাবান, আর এই টুকটাক জিনিস দেখতে পাচ্ছ, একটা ডেটলের মানে বোতল ছোট্ট আছে, এই সমস্ত কিছু। আর দেখো দেয়ালগুলো কতটা পরিষ্কার হয়েছে, এইভাবে একটু সাবান দিয়ে মানে সার্ফ জল দিয়ে আর কি জালি দিয়ে ঘষে দিয়েছি। আর তো মানে দরজাটাও প্রচণ্ড সুন্দর একদম চকচক করছে। তো দেখো এখন স্নান সেরে আবার চলে এসেছি ছাদে জামা কাপড় দিতে, আর একটু কাচা ছিল, কাচলাম, বাথরুমের মধ্যেই কেচেছি অবশ্য, সেটাও আজকে তোমাদের সাথে শেয়ার করিনি। তোমার দাদা ভাইয়ের কয়েকটা আর কি জামা গেঞ্জি তো সব নিয়ে একেবারে চলে এসেছি ছাদে, এখন মেলে দেব দিয়ে, আর একটু ওই ঠাকুরের কাছে আজকে মানে ঝাড়া মোছা করে নেব, কারণ দিন আস্তে আস্তে এগিয়ে আসছে, আর একা হাতে সমস্ত কিছু করতে হবে, বুঝতেই পারছো। তারপর নিজেদের তো শরীর আবার একটু রেস্ট না পেলে না, সেই সময় মানে রান্না পুজোর দিন তো প্রচুর কাজ থাকে, তো তখন আমার আবার শরীর খারাপ করে যায়। তো সেই জন্য ভাবছি বেশ আগে 2-3 দিন আগে যদি শেষ হয়ে যায়, তারপর তো অতটা তবু কাজ করতে হবে না, তখন ওই রান্না টান্না আর যেগুলো আর কি না করলে নয় সেগুলো করব। বাড়তি অনেক কাজ করতে গেলে প্রচণ্ড শরীর খারাপ হয়ে যায়। আর এই ভাদ্র মাসটা এভাবেই চলতে থাকে, হাত পাগুলো যেন ঝিনঝিন করে, অনেকটা কাজ হয়ে যায়, তো সেই জন্য মানে কি বলবো, কাজের এমনিতেই অনেক কাজ, তারপর আবার এই ভাদ্র মাসে প্রচুর কাজের চাপে না মানে আমার শরীরটা একটু খারাপ হয়। ওই হাত পাগুলো রাত্রে শুলে বা সন্ধেবেলায় বসে একটু শুলে তখন মানে বসলে হাত পাগুলো মানে একটু কেমন হয়ে থাকে হয় আর কি, মানে এইগুলো আর কি অতিরিক্ত কাজ করলেই আমার হয়। তো প্রতি বছরই ভাদ্র মাসে একটু এরকম হয়, আবার তারপর ঠিক হয়ে যায় একটু, কারণ ভাদ্র মাসটা কাজের প্রচণ্ডই চাপ থাকে। যাই হোক, দেখো এখন সমস্ত জামা কাপড়গুলো মানে এই যে বললাম না তোমার দাদাভাইয়ের কয়েকটা জামা কাপড় কেচে দিয়েছি, আর তার সাথে আমারও জামা ছিল নিচে মেলে দিয়েছিলাম, আসলে বারবার ঝিরঝির করে বৃষ্টি আসছিল, তো এখন একটু ধরেছে দেখে দিতে এলাম। জানি না আবার মেঘও যাচ্ছে প্রচুর, হয়তো বৃষ্টি এসে যাবে। আর সত্যি কি না 5-10 মিনিট থাকার পরেই প্রচণ্ড বৃষ্টি এসে গিয়েছিল, যদিও পরে আবার তোমার দাদাভাই আসার পরে একটু রোদ্দুর মতো করেছিলাম, আবার সমস্ত জামা কাপড় দিয়ে ওই আদা শুকনো আর কি করে নিয়েছিলাম। তো এখন এই দিচ্ছি না, এর পরেই কিন্তু বৃষ্টি এসে গিয়েছিল। এই মানে ঠাকুরের কাছে ঝাড়তেই দেখো বৃষ্টি এসে গেছে। আর ঠাকুরের কাছে যে সমস্ত মানে নকুলদানার ডিপে বলো এগুলো যে মাজা ধোয়া করব, সেগুলো আর করা হলো না, মানে প্রচুর বৃষ্টি এসেছিলো, এত জোর বৃষ্টি যে মানে সব জামা কাপড়ও তুলে নিতে বাধ্য হলাম। আর এখানে এই ঝাড়াটা কমপ্লিট করতে পেরেছিলাম, তারপর আর হয়নি। তারপর এখন দেখো বিকেলে সমস্ত ঘর দালান ঝাড় দিয়ে বাসন টাসন মেজে নেওয়া হয়ে গেছে, আর নিয়ে আবার তোমার দাদাভাই অফিস থেকে আসার সময় সবজি নিয়ে এসেছিলো, সেই সবজিগুলো একেবারে ধুয়ে ফ্যানের তলায় মেলে দেবো, কারণ একই তো বর্ষার আনাজ, তারপর যদি অনেক মানে পরের দিন করতে যাই না সব পচে উঠবে। আর কিছু ওই ডিপে বালতি সবগুলোও মেজে নিলাম। আর রাত্রে একটু মানে ওই
এগরোল করব, সেই জন্য আর এখন একটু সন্ধে দিতে বাকি আছে। সন্ধেটা দিয়ে আর একটু চা করলে এখনকার মতো হয়ে যাবে। তারপর আবার রাত্রে মানে পরের দিনে সকালের জন্য কিন্তু আমি সমস্ত আটা মেখে রেখে দিয়ে যা সবজি তরকারি করব সব কিছু কেটে বেছে আর কি রেখে দিই। পরের দিন শুধু ধুয়ে আর করে নিলে হয়ে যায়। আর এখন আমি ওই ধরো এগুলো মানে বালতিগুলো উপর দিয়ে দেবো, সেই বালতিগুলো নিয়ে এসেছি সেগুলো। তো চলো সমস্ত মানে যেগুলো আর কি মেজে নিলাম, মানে এইসব ডিপেগুলোর মধ্যে ডাল টাল এসব থাকে, নানা রকমই সবই দরকারি। তো এইগুলো উপর দিয়ে দিলাম, দিয়ে এবার হচ্ছে এখন চা ঠিক এখন করব না, এখন এবার সন্ধে দেবো, কারণ ভালোই সন্ধে মতো হয়ে এসছে। তো আমি এগুলো মাঝামাঝি ধোয়াধুয়ি করছিলাম বলে তাই একটু দেরি হলো সন্ধে দিতে। আর তারপর এটা হচ্ছে রাত্রিবেলা সবার জন্য একটু এগরোল বানিয়ে নিলাম। আর এখন পুজো এসে গেছে, স্ট্রিট ফুড খেতে মন চাইছিল তাই। আর তো আমার সমস্ত বন্ধুদের অসংখ্য ধন্যবাদ জানাই। পুরনো বন্ধুরা এভাবেই তো আমার পাশে থেকো, আর নতুন বন্ধুরা যারা পাশে থাকতে চাইছো তারা অবশ্যই সাবস্ক্রাইব করে লাইক কমেন্ট শেয়ার করে পাশে থেকো। আর একটা ভিডিও দেখে কমেন্টের মাধ্যমে আমার পরিবারে আসবে, তাহলে আমিও তোমাদের পরিবারে চলে যাব। তো রাত্রের জন্য খাবার রেডি করে নিয়েছি, সবার জন্য 2টো করে এগরোল, আর এর থেকে বেশি আর কিছু খেতে পারবো না। এটাই আমাদের আজকে ডিনার। তো পরের দিন নতুন ভিডিও নিয়ে চলে আসবো। ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।